ভাইজান বাপজান আমার, হে আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। যদি আপনি এই বিষয়কে শুনে আমল করতে পারেন তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, তাহলে আপনার জীবনটাতে আপনি কামিয়াব হয়ে যাবেন, আখিরাতেও আপনি কামিয়াব হয়ে যাবেন। তাহলে আমরা পৃথিবীটাকে কত যেন প্রাধান্য দেই, কত যেন আমরা এই পৃথিবীটাকে তারজিহ দেই, এই পৃথিবীকে এত প্রাধান্য আমরা আখিরাতকে দিয়েছি। আখিরাত আমাদের মনে নেই, আখিরাত আমাদের স্মরণে নেই, আখিরাতকে বলে ভুলে গিয়েছি। যদি আপনি আখিরাতকে বলে ভুলে যান আর পৃথিবীতে আল্লাহর নিয়ম অনুযায়ী আপনার জীবনটাকে যদি না কাটান, যদি আপনি আপনার জীবনটাকে অতিবাহিত না করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে বাম হাতে আমলনামা দিবে, বাম হাতে আপনি আমলনামা পাবেন এবং আপনার ঠিকানা জাহান্নাম হবে। এবারে চলে আসি, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। খুব ভালো করে শুনুন, কাল কিয়ামতের মাঠে দুই প্রকার লোক হবে। এক প্রকার এমন হবে যে সমস্ত লোকদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ওই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই সমস্ত লোকেরা বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। এই যে নাও আমার আমলনামা খানা কত সুন্দর হয়েছে, কত আমার আমলনামা খানা ভালো হয়েছে। এই যে ভাই আমার, এই যে বন্ধু আমার, আমার আমলনামা খানা নাও এবং তোমরা পড়ে 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 দেখো। ওই ব্যক্তি আনন্দে আনন্দিত হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে বলবে, আমার আমলনামা খানা নাও এবং আমার আমলনামা খানা তোমরা পড়ে পড়ে দেখো। শুধু তাই নয়, ওই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তি বলবেন, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। খুব ভালো করে শুনুন, ওই ব্যক্তি সে বলবে, এটা আমার যেন বিশ্বাস ছিল কাল কিয়ামতের মাঠে আমাকে হিসাব দিতে হবে, আমাকে হিসাবের সাথে মিলতে হবে, আমার কাছ থেকে আল্লাহ হিসাব নেবে। তাহলে ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, যখন মানুষের অন্তরে এটা থাকবে যে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার কাছ থেকে হিসাব নেবে, তখন আপনার দ্বারাতে কখনোই পাপ হবে না। যদিও আপনি হলেন মানুষ, মানুষের দ্বারাই পাপ হয়। পাপ যদি হয়ে যায়, গুনাহ যদি হয়ে যায়, তাহলে গভীর রজনীতে উঠে যে নির্জনে নামাজ আদায় করে আল্লাহর কাছে কেঁদে 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 চাইবেন, আল্লাহ আমার দ্বারাতে পাপ হয়েছে, আল্লাহ আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আল্লাহ তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি আমার এই পাপগুলোকে ক্ষমা করে দাও।
বিশ্বনবী বলছেন যখন দুই অংশ যায় তৃতীয় অংশ চলে আসে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে চলে আসেন এবং বলেন হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, কে আছো তোমরা এসো, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব, তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু আমরা যেন ঘুমের ঘরে থেকে গেলাম, সারা রাত যেন ঘুমিয়ে থাকলাম, ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয়ে গেল, তারপরেও যেন আমরা ঘুমের ঘরে থাকলাম, বিছানা ছেড়ে উঠলাম না, আল্লাহর ঘরের দিকে আসলাম না, আমরা আখিরাতকে বলে ভুলে গেলাম, পৃথিবীর মায়ায় পৃথিবীর মহব্বতে আমরা থেকে গেলাম। ভাইজান বাপজান আমার, যখন আপনি পৃথিবী ছেড়ে যাবেন আপনার সঙ্গে কিছুই যাবে না, মাল ধন সম্পদ আপনার থেকে যাবে, সমস্ত কিছু থেকে যাবে, আপনার সাথে শুধু আপনার কাফন যাবে, আপনার জন্য 3.5 হাত জায়গা হবে, আর আপনার কিছুই হবে না, কিছুই হবে না। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে করার নাই রে কিছু, মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান, এই জাহান্নামে এমন সমস্ত লোকেরা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে অনেক জায়গায় বলেছেন। তাহলে যারা ডাক পাবে ওই সমস্ত লোকেরা আনন্দে তার বন্ধুকে, তার পাশে যে থাকবে তাকে বলবে, ভাই আমার আমলনামাখানা নাও, কত সুন্দর আমার আমলনামাখানা হয়েছে, তোমরা পড়ে পড়ে দেখো। ভাইজান বাপজান আমার, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যারা নামা পাবে, ওই সমস্ত লোকেরা যেন কি করবে,
সুখের জীবন কাটাবে, তারা জান্নাতের মধ্যে উঁচু জায়গাতে থাকবে। এবারে চলে আসি দ্বিতীয় নাম্বার যারা হবে, যারা আমল নামা বাম হাতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বাম হাতে আমল নামা পাবে, যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওই সমস্ত লোকেরা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, যদি আমাদেরকে আমল নামাখানা না দেওয়া হতো, তাহলে আমাদের জন্য কতই যেন ভালো হতো। আমাদেরকে যদি এই আমল নামাখানা না দেওয়া হতো, তাহলে আমাদের জন্য এটাই ভালো হতো। ভাই আমার মা, আমার বোনেরা, কত যেন গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনে রাখুন। ওই সমস্ত লোকেরা সেদিন এই কথা বলবে, কিন্তু না, ওই সমস্ত লোকেরা আরো বলবে, আল্লাহ, আমি যে পৃথিবীতে জীবন কাটিয়েছিলাম 50 বছর, 100 200 বছর জীবন কাটিয়েছিলাম, তারপরে আমার মৃত্যু হয়েছিল। এই মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত, আমাকে যদি আর না উঠা হতো, হাসরের ময়দানে যদি এক জায়গাতে না জমা করা হতো, তাহলে এটাই আমার জন্য ভালো হতো। ভাই আমার বাপজান আমার, শুধু তাই নয়, ওই জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামীরা বলবে, আমার যে পৃথিবীতে মাল ধন সম্পদ ছিল, ওই সমস্ত মাল ধন সম্পদ সব কিছু হালাক হয়ে গেল।